নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে দেখাচ্ছি জাল টানা একটি ভিডিও। এটা তনুদার বাগানবাড়ির পুকুর। এটা হচ্ছে জগদীশপুর নতুন মসজিদ, তো ডোমজুর শাখায়, তো হাওড়া। তো এখানে পুকুরটি কিন্তু গতবার চলেছিল, তো এবারও চলতে শুরু করবে। তো এবার কি মাছ জালে পড়ে আমরা আপনাদের দেখাচ্ছি, তারপরে বাকি বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো, জানাবো। তো সঙ্গে থাকুন, আমরা দেখবো এখন কি মাছ পড়ছে। তো দেখুন সেই একটি সুন্দর পরিবেশের বাগানবাড়ির পুকুর। পুকুরটি দুপারে কিন্তু সিট দেওয়া হয়। পুকুরটি নারকেল গাছগুলো গতবার ছোট দেখেছিলাম, এবার কিন্তু অনেকটাই বড় হয়েছে। চলো আসো, আস্তে আস্তে আসো। মাছ লাফানো শুরু হয়ে গেছে, এতক্ষণ পরে মাছ লাফালো। আবার লাফালাফি শুরু করেছে। এইদিকে তলাটা টান্ডার করে রাখো দাদা, নাহলে মাটি এই ইটে লাগলেই চোট হয়ে যাবে। হ্যাঁ, সিধা করে রাখো, সিধা করে রাখো। হ্যাঁ, আরে কাতলা কি আছে সেটা দেখাও। ও ছাড়ো ছাড়ো, ও দেখে লাভ নেই, তুমি ছাড়ো। একটু জাগানোর চেষ্টা করো কাকা, পরে ধরো, পরে ধরো, আগে জাগাও, একটু জাগা, জালটা জাগাও। সবাই মিলে করো না। এই অসীম দা, আরে এখানে আসো, ওখানে ভালো জায়গা বাবা। ঠিক আছে, যেখানে সুবিধা সেখানে করো। বড় কাতলা কই, পাল্লার কাতলা 3-3.5 দেখতে পাচ্ছি। ওটাই আট, ওটাই হাইস 8। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ছাড়ুন। ঠিক আছে, এবার ছাড়ুন, এবার ছাড়ুন, মাছ চোট হয়ে যাবে নালে। ভালো করে ধরবেন, ধরবার লোক রয়েছে ক্যামেরায়। সোজা করে, ভালো করে সোজা ধরো। করে, সোজা করে। আরে মাছ ধরতে জানে না, আরে জিত করে করো, জায়গাটা কিছুটা ঘোরাটি। হ্যাঁ, ঠিক আছে, ছাড়ুন, না করে ছাড়ুন। ছেড়ে দাও। বড় বড় কোনো একটা ধরো, বড় বড় কোনো। হ্যাঁ, ওই ইলিশ না, কাতলা দেখাও, বড় বড়। ওই বড় কাল্লা দেখো, ধর। ওই তোমার হাতের সামনে, ওই তো এই দেখো, এইটা দিলো। এটা বড় চলে যায় না, কেউ যাবে তোমার দিকে। এইটা বড় বড় তো কেন ডলফিনটা দিলো। ডলফিন ওটা তোমরা কমাও, এইগুলো সব বড়। হ্যাঁ, এই দিকটা সব বড়। এইটাকে এই তোমার সামনে। আপনি তুলুন, আপনি তুলুন। তো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, কাতলা মাছ সব নিচেই ছিল। একটা বড় কাতলা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তোমাদের কাছে কাছে ওটা বড়। ভালো করে, হ্যাঁ, ওইটা বড়। আর পাঁচটা বড়। এটা দিচ্ছে একটু ধরো, লাইলন টিকার ওইটা কেন বাবু? কি বল, কিছু না ওইটা। আমি তো সবাই পছন্দ করি।
এই পুকুরে কিন্তু জাল হলো, আর পাশে আর একটা ছোট্ট মতো ডোভা পুকুর বলা হয় তনুদার। এই পুকুরেও ছোট একটি পুকুর, এই পুকুরে একটুখানি জাল দিয়ে কিছু বড় মাছ সাইড করা ছিল, সেই মাছগুলো কিন্তু আবার ওই পুকুরেই দেওয়া হচ্ছে। দেখুন এখানে বেশ কয়েকটা বেশ মাছ দেখতে পাচ্ছি, সেই বড় মাছটা বের করবা ওখানে ছাড়বে যখন তখন হ্যাঁ। এই খাটটা এই ঘাটে দেখো, যেখানে মাটি আছে সেখান থেকে ছাড়বে আস্তে করে। বসো বসো বসো। দাও তুলে দাও। তুলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফেলে দাও, আস্তে করে ছেড়ে দাও, ছেড়ে দাও একবার ছেড়ে দাও, নে খালি আস্তে করে নাড়ছে। দাও না, ছুড়ে মারো ব্যাস। এগুলো এবারে হাঁড়ি টেনে চলে যায়। এগুলো ছোট ছোট ফেল দাও, ফেল দাও। এটা ছিল বাস ব্যাস। তো জুনেদ দা, তোমার পুকুরে তো আজকে জাল দিয়ে মাছ দেখালে, তো এরপরে কি মাছ ছাড়ার আর কোনো পরিকল্পনা আছে? মাছ তো যা এই মুহূর্তে জালে উঠেছে, খুব জোরে জলে 30-40%। যাক, মাছ আরও ছাড়বো, আরও ভিডিও আপনাদের দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। আর যখনই মাছ ছাড়া হবে আরও ভিডিও করে দেওয়া হবে। আচ্ছা এবার বলুন, আপনার পুকুরটি কবে খুলছেন? জুলাই মাসের 26 তারিখ প্রথম ওপেনিং হবে, রবিবার। আচ্ছা আপনার টিকিট মূল্য কত? 2,500 টাকা। ক গাছে ছিপ ফেলতে পারবে? 3 গাছা, আগের বারেও যেভাবে ফেলেছে 3 গাছা ছিল। আচ্ছা লটারি না তোমার না, বুকিং সিস্টেম? কতগুলো সিট আছে তোমার দুপারে? টোটাল আগের বছরে হয়েছিল ওই 28টার মতো। ওটাই থাকবে তার মানে একই থাকে, ওই 26-28-এর মধ্যেই। 26 থেকে 28-এর মধ্যে সেটা। আচ্ছা প্রথম দিন যদি একান্ত মাছ না খায় তো কোনো সিদ্ধান্তের ব্যাপার কোনো থাকছে? ডিসিশন আছে কি? না, এই মুহূর্তে সিদ্ধান্ত কিছু নেই। মাছ একটা আমাদের বিশ্বাস, এই পুকুরে এইটা নিয়ে 3বার পাস চলবে, আচ্ছা কোনো একবারও ফ্লপ হয়নি। আচ্ছা অতএব সিদ্ধান্ত কোনো ব্যাপার সিদ্ধান্ত এখন কিছু নেওয়া হয়নি সেভাবে। সে যদি না কারুর হয় তখন তখন চিন্তা ভাবনা অবশ্যই করা সিদ্ধান্ত যাবে। দেখা যাবে। ঠিক আছে। আর তোমাদের লোকেশনটা একটু বলো আমাদের, কোন এই এরিয়াটা? লোকেশনটা হচ্ছে আমাদের হাওড়া জগদীশপুর, মাকালতলা, তনুদার বাগানবাড়ি। আচ্ছা বাহ। আচ্ছা টোপটা কি রেখেছো, এবার কিসের টোপ ফেলতে পারবে? সাদা টোপটা ফেলতে পারবে, ওই যে আপনার পাউরুটি, সুজি, ছাতু, কালো টোপ বাদ দিয়ে সাদা টোপ যা আছে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো বন্ধুরা শুনে নিলেন পুকুরের সমস্ত বিস্তারিত ডিটেলস, এবং এই পুকুরের যদি আপনাদের ছিপ ফেলতে হয় অবশ্যই নিজ যোগাযোগ করবেন। দাদার নাম হচ্ছে জুনেদদার নাম্বার দেওয়া থাকছে, এই জুনেদদার নাম্বারে আপনারা কিভাবে লোকেশন চাইবেন ওনার কাছ থেকে যোগাযোগ করবেন। আর পুকুরে সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন। পুকুরে মাছ খাবে কিনা আমি বলতে পারবো না বন্ধুরা, সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন। আর এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, তো ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।